আজকের ক্লাসটি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শেখানোর 17 নম্বর ক্লাস অর্থাৎ ডে 17। পূর্বের ক্লাসগুলো তোমরা মিস করে থাকলে সেগুলো ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে, দেখে নাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আই আর সমান আর, আই আর এর উচ্চারণটা হবে আর। যেমন দেখো উদাহরণস্বরূপ ফার্স্ট, লক্ষ্য করো FIRST ফার্স্ট, যেটির বাংলা অর্থ হচ্ছে প্রথম। লক্ষ্য করো যে ফার্স্ট এখানে এফ এ হয় ফ, আই আর এ আর, তাহলে ফর সাথে আর যুক্ত করে দিলে কি হয় যে ফর। এরপরে এসটি এর মাঝে কোনো ভাওয়েল নেই, তাই এসটি যুক্ত বর্ণ হবে, ছয়টা হবে ফার্স্ট, এরকম হবে ফার্স্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রথম। এরপরে দেখো বার্ড, লক্ষ্য করো BIRD বার্ড, এখানে বিতে ব, IRA হবে আর, এরকম সাউন্ড হবে, তাহলে BIR বার্ড, ডিতে ড বার্ড, যেটার বাংলা অর্থ হচ্ছে পাখি, বার্ড মানে হচ্ছে পাখি। এরপর দেখো শার্ট, তোমরা জানো যে এস এবং এইচ এর উচ্চারণ হয় স, মানে তালব্য স, স। এরপরে আই আর এ উচ্চারণ হয় আর, তাহলে সর সাথে আর জুড়ে দাও, শার, টিতে হয় ট, শার্ট, শার্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে জামা, শার্ট বাংলা অর্থ জামা। এরপরে দেখো ও আর সমান অর, উচ্চারণ হবে অর। যেমন দেখো অপারেটর, এখানে লক্ষ্য করো যে অপারেটর OPER, ER সমান হয় আর, তো OPER অফার, আর এখানে এই আছে এই, তারপরে TOR ঠর, কারণ OR এর উচ্চারণটা হবে অর, অপারেটর এরকম হবে উচ্চারণটা অপারেটর, যেটার বাংলা অর্থ হচ্ছে পরিচালক। এরপরে এই শব্দটা দেখো ইনফারিয়র, লক্ষ্য করো বাক্যের শুরুতে আই থাকলে আই এর উচ্চারণ হয় ই, তো এখানে আমাদের যেহেতু বাক্যের শুরুতে আই আছে তাই আমাদের আই এর উচ্চারণ হবে ই, IN ইন এরকম হবে ইন। এফ এ তোমরা জানো যে ফ হয়, FER মানে হচ্ছে ফার, এখানে ER সমান আর হবে ইনফার। তারপরে আইতে রস্বইকার ইনফারি এরকম হবে, যে IN ইন FE ফা এরকম হবে, কারণ ই এর উচ্চারণটা আ হওয়ার কারণ হচ্ছে ই এর পরে আর আছে, তো IN ইন FE ফা, RI রি ইনফারি, OR অর ইনফারিয়র, কারণ OR সমান হয় অর, ইনফারিয়র, যেটার বাংলা অর্থ হচ্ছে নিকৃষ্টতর। এরপরে দেখো মনে রাখবে যে ER সমান আর হয়, তো ER এর আরও কয়েকটা উদাহরণ দেখো, যে ফার্মার, লক্ষ্য করো ফার্মার, এখানে FAR ফার, MER মার, MER এর উচ্চারণ হবে মার, কারণ ইতে এখানে আ সাউন্ড হবে, কারণ ER সমান আর, MER মার এরকম হবে ফার্মার। এরপর দেখো সামার, এখানে MER সমান উচ্চারণ হবে মার, কারণ ER সমান উচ্চারণ হয় আর, তাহলে সামার। আর তোমরা মনে রাখবে যে ইংরেজিতে ডাবল কনসোনান্ট থাকলে বাংলায় কিন্তু সেটা ডাবল হবে না, এখানে যেমন এম ডাবল আছে, আমরা কিন্তু ডাবল ম ব্যবহার করব না, আমরা একটাই ম ব্যবহার করব, তাহলে আমাদের উচ্চারণটা হবে সামার, যেটার বাংলা অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। এরপর দেখো লটারি, লক্ষ্য করো লটারি, এখানে TER মানে থার্ড এরকম সাউন্ডটা হবে লটারি, আর ওয়াইতে তোমরা জানো ই উচ্চারণ হয় ই, তাহলে লটার ই, লটারি, লটারি, যেটার বাংলা অর্থ লটারি। এরপরে এই আর থাকলে সেটার উচ্চারণটা হবে আর, যেমন দেখো গ্রামার, লক্ষ্য করো GRA গ্র্যা, তোমরা জানো যে এই এর আগে পরে ভাওয়েল থাকলে এই এর উচ্চারণ হয় এ, তাই এখানে প্রথম যে সিলেবলটা আছে সেখানে আমাদের উচ্চারণটা হবে গ্র্যা, GRA, এই এর উচ্চারণটা হবে এ, গ্র্যা। তারপরে MAR মার, এখানে ডাবল এম থাকলেও আমরা বাংলায় কিন্তু একটাই এম ব্যবহার করব উচ্চারণের সময়, গ্রামার। তো এখানে দেখো শেষের
উচ্চারণটা হবে আর, এই আর সমান আর, MAR মার, তাহলে গ্রামার, গ্রামার এরকম হবে, যেটার বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। এরপরে দেখো খার্ড, লক্ষ্য করো CARD, খার্ড, এখানে এই আর এর উচ্চারণ হবে আর, তাহলে তোমরা জানো যে সি এর উচ্চারণ হয় ক, তো CAR খার, ডিতে হচ্ছে ড, খার্ড, যেটার বাংলা অর্থ হচ্ছে তাস। এরপরে দেখো UR সমান আর, আর উচ্চারণ হবে, যেমন আরবান, যেটার বাংলা অর্থ হচ্ছে শহুরে। এরপর দেখো সারেন্ডার, এখানে সারেন্ডার কি আছে UR, এসের পরে UR থাকার কারণে সা, উচ্চারণটা সা, এরকম SUR, সার, এরকম সাউন্ডটা আসছে সারেন্ডার, যেটার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। এরপরে দেখো কমার্শিয়াল, কমার্শিয়াল, যেটার বাংলা অর্থ হচ্ছে বাণিজ্যিক বা ব্যবসায়িক। তো এখানে লক্ষ্য করো MER সমান উচ্চারণটা হবে মার, আর এখানে দেখো শাল, CIA, তোমরা জানো যে CI প্লাস অন্য কোনো ভাওয়েল থাকলে সি এর উচ্চারণ হয় স, বাংলায় তালব্য স এর মতো, যেটা পূর্ববর্তী ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল সি এর উচ্চারণে। CI প্লাস এখানে এই আছে, যার কারণে এটার উচ্চারণটা হবে তালব্য স, আর এই এর উচ্চারণ তোমরা জানো আকার হয়, তাই CIA শা, উচ্চারণটা হবে শা, CIAL শাল, কমার্শিয়াল, কমার্শিয়াল, যেটার বাংলা অর্থ হচ্ছে বাণিজ্যিক বা ব্যবসায়িক। পরবর্তী ক্লাসে তোমাদের 15 থেকে 20 বর্ণের কিছু শব্দ প্র্যাকটিস করাবো বাংলা অর্থ সহকারে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।